অ্যারাবিকও পড়ানো হয়। আর এই অ্যারাবিক নিয়ে আমাদের এখানে 4 জন শিক্ষক আছে যারা অ্যারাবিক এদেরকে বাচ্চাদেরকে যত্ন সহকারে পড়ানো হয়। আমরা ক্লাস টাইমে ক্লাসে আছে, তথাপিও তার পূর্বেও আমরা অ্যারাবিক পড়াই, যেটা হচ্ছে সকাল 9টা থেকে নিয়ে 10:30টা পর্যন্ত অ্যারাবিকের স্পেশাল ক্লাস হয় প্রত্যেকদিন। তো আমাদের কর্তব্য যে আমরা বাচ্চাদেরকে যথাসময়ে তাদেরকে স্কুলে পাঠাবো, যাতে তারা কি প্রেয়ারের পূর্বে তারা যেন আরবিটা ভালোভাবে পড়তে পারে। যদি আরবিটা ওই টাইমে পড়তে পারে তাহলে ক্লাসে তারা পড়াশোনা দিতে পারবে। আর যদি আমরা এই টাইমে যদি তাদেরকে না পাঠাই তাহলে তারা কি ক্লাসে পড়াশোনাতে পারবে না। তাই আমরা যেহেতু প্রত্যেকে এখানে অভিভাবক আছি, তো আমাদের কর্তব্য যে বাচ্চাকে তাদেরকে গাইড করা, তাদের জন্য দোয়া করা, যেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। মানুষের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 জন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। তার মধ্যে একজন হচ্ছে পিতামাতা। পিতামাতা সন্তানের জন্য যে দোয়া করে সে দোয়া অবশ্যই কবুল হয়। এই জন্য যত আম্বিয়া কেরাম এসেছেন প্রত্যেক নবীরা নিজের সন্তানদের জন্য দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন। তো প্রত্যেক নবী তার সন্তানদেরকে সুসন্তান হওয়ার জন্য দোয়া করেছেন। তো পিতামাতার জন্য প্রথম কাজ হচ্ছে যে সন্তানের জন্য দোয়া করা, তারা যেন ভালোভাবে ভালো মানুষ হতে পারে। তো আমরা প্রত্যেকেই সন্তানদেরকে খুব তাড়াতাড়ি পাঠাবো, যত্ন সহকারে স্কুলে পাঠাবো, তারা যেন এসে কিছু শিক্ষা অর্জন করতে পারে। আর এটাই হচ্ছে শিক্ষার সময়। আর এখন যদি আমরা অবহেলা করি তাহলে এই বাচ্চা ভবিষ্যতে দিন শিখতে পারবে না। শুধু যদি জাগতিক শিক্ষা অর্জন করে আর দিন যদি না শেখে, পরবর্তীতে সে নামাজে দাঁড়াতে পারবে না, সে নামাজ কি জিনিস বুঝবে না, ঈমান কি জিনিস বুঝবে না। আর আমরা যদি এখানে পাঠাই তাহলে তারা ঈমান বুঝবে, তাওহীদ বুঝবে, আকায়েদ কি সেটা বুঝবে, সবকিছু বুঝতে পারবে এবং পরবর্তীকালে তারা পিতামাতার জন্য দোয়া করতে পারবে। আর এরাই হবে নেক সন্তান। তো আমরা প্রত্যেকে আসবো, পাঠাবো বাচ্চাদেরকে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।